ফুটবলে মাঝে মাঝে এমন অনেক জিনিস দেখা যায় যা গতানুগতিক ধারার বাহিরে। এই যেমন এবারের কোপা আমেরিকা হচ্ছে যুক্তরাষ্ট্রে, অথচ এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকায়। বৈষ্ণয়নের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রে আয়োজিত টুর্নামেন্টের মাঠগুলো আবার খানিকটা অস্বাভাবিক। সাধারণত যে আকারের মাঠে খেলা হয় সে তুলনায় ছোট মাঠে খেলা নিয়ে বড় দলগুলোকে মাঝে মধ্যে বিপত্তির মুখে পড়তে হচ্ছে। কর্নেবলের নির্ধারিত সর্বনিম্ন সীমানা ধরেই যুক্তরাষ্ট্রের মাঠগুলোতে খেলা হচ্ছে। এর আগে মাঠের অবকাঠামো, দর্শক খরা, টিকিটের দাম ইত্যাদি নিয়েও কম সমালোচনা হয়নি। আয়োজকরাও বাঁচতে পারেনি সমালোচনা থেকে। তবে মাঠ ছোট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। ব্রাজিলের কোচ দারিবাল জুনিয়র কোস্টারিকার বিপক্ষে ড্র করার পর বলেছিলেন, আমি মাঠের সাইজের দিকে সবার দৃষ্টি দিতে বলবো। এটা মনে হচ্ছে ম্যাচগুলো খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে দলটি নিজেদের অর্ধে রক্ষণভাগ সামলাচ্ছিল তারাই আবার প্রতি আক্রমণে খুব দ্রুতই প্রতিপক্ষের আর্ধে চলে আসতে পারছে। এটা নিয়েও কেউ কথা বলছে না। মাঠ নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো। তিনি বলেন, মাঠটা অনেক সরু রাস্তার মতো, আপনি দেখবেন থ্রো করলে বল ডি বক্সের একদম ভেতরে ফেলছে প্রতিপক্ষ। এতে করে আমার সামর্থ্য না থাকলেও আমি সেখানেই বল পেয়ে যাচ্ছি। প্রায় সকল ফুটবলাররাই আরো প্রশস্ত মাঠে খেলতে অভ্যস্ত। এই দুই কোচের অভিযোগই সত্যি। কর্নেবল এই সরু মাঠে খেলারই অনুমতি দিয়েছে। সাধারণত ফুটবলের মাঠগুলো 100 মিটার লম্বা ও 64 মিটার চওড়া হয়ে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রের 14টি মাঠে 10টি মাটির দৈর্ঘ্য কম। এগুলো আমেরিকার ফুটবল লিগ NFL এর স্টেডিয়াম। এই স্টেডিয়ামগুলো লম্বায় 100 মিটার হলেও চওড়ায় এগুলো 49 মিটার, যে কারণে অনেক সময় ফুটবলাররা খেই হারিয়ে ফেলছে। ছোট মাঠ হওয়ার কারণে দুই ধরনের দলগুলো বেশি সুবিধা আদায় করে নিচ্ছে। প্রথমত যারা খুব ডিফেন্সিভ ফুটবল খেলেছে, দ্বিতীয়ত যারা চাপ সৃষ্টি করে খেলতে অভ্যস্ত। কারণ সরু মাঠ হওয়াতে প্রতিপক্ষ কম জায়গা পায় বল নিয়ে দৌড়ানোর। অনেক ম্যাচে কর্নার থেকে নেওয়া কিক অনেক দূরে পড়তে দেখা গেছে।